রাজনৈতিক উত্তেজনার আবহে খোয়াই জেলার আশ্রাম বাড়ি রবিচন্দ্রপাড়া এলাকায় হামলার শিকার হন বিজেপি কর্মী তুষার দেববর্মা। হামলার ঘটনা তদন্ত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। আহত কর্মীকে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া তীব্র, পরিস্থিতিকে নজর প্রশাসনের। এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেব বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছ থেকে। স্যার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভোটের দিন দিকে দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হয়েছে এবং বিজেপি কর্মী তুষার দেববর্মা জিবি হাসপাতালে ভর্তি, এই বিষয়ে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইবো। দেখুন, আশারামবাড়ি এলাকার বিধানসভায় তুলাসী করে এই তুষার দেববর্মার বাড়িতে অতর্কিতভাবে ওকে প্রাণ নাশের জন্য দুষ্কৃতিকারীরা চেষ্টা করে। তার মাথায় এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তাকে আঘাত করা হয়। এমন অবস্থা যে তার মা, একজন বৃদ্ধা মাকেও পর্যন্ত মারধর করা। তো কিছুক্ষণ আগে আমি আমার জেনারেল সেক্রেটারি আমাদের বিপিন দেববর্মা সহ হাসপাতালে যাই, তার খোঁজ খবর নেই এবং তাকে পুরো আশ্বস্ত করা হয় যে আগামী দিন পার্টি তার পাশে রয়েছে এবং যথারীতি যারা দুষ্কৃতিকারী তাদের নাম ধাম দিয়ে এফআইআর করা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো এবং আমাদের পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলবো, যারা এরকম জঘন্য কাজে জড়িত তাদেরকে অবশ্যই যাতে সুযোগ্য শাস্তি দেওয়া হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। স্যার, একটা বিষয় জানতে চাইবো যে এই ঘটনায় কি রাজনৈতিক উদ্দেশ্য বলে মনে হচ্ছে? অবভিয়াসলি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তারা যারা করার চেষ্টা করেছে তারা হতাশাগ্রস্ত এবং বিজেপিকে ভয় পায়, সেই কারণে এরকম হামলা সংগঠিত করেছে। এবং আমি আপনাদের মাধ্যমে এটা জনগণের সামনে রাখতে চাই যে এই কোন ধরনের থানসার কথা বলা হয়েছে। যারা থানসা নিয়ে লাফালাফি করছে, তো কোন ধরনের থানসা এটা আমার অ্যাকচুয়ালি তারা হতাশাগ্রস্ত হয়ে গেছে। 2021-এ যখন এডিসি নির্মাণ হয় তখন জনজাতিদের মধ্যে এটা মিথ্যা প্রতিশ্রুতি সামনে রাখা হয়, একটা স্বপ্ন দেখানো হয়, কিন্তু জনজাতিদের কোনো বিকাশ হয়নি। কয়েকজন ব্যক্তিগত নেতা নেত্রীদের তাদের বিকাশ হয়েছে। তারা জনগণের এই জনজাতিদের টাকা, উন্নয়নের টাকা নিয়ে সিঙ্গাপুরে ডান্স করেছে। তো এই যে জিনিসগুলি তারা ক্ষমতা হারাচ্ছে, ক্ষমতা চলে যাচ্ছে, তো ক্ষমতার থাকলে এই জনগণের টাকা দিয়ে আনন্দ ফুর্তি প্রমোদ করা যায়। তো এর থেকে একটা হতাশাগ্রস্ত হয়ে দিকে দিকে জাতি জনজাতির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করার চেষ্টা করছে। এটা ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি হিসাবে তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি। স্যার, বর্তমানে তুষার দেববর্মার অবস্থা কেমন রয়েছে? তুষার দেববর্মা এখন স্বাভাবিক রয়েছে, ডাক্তারের অবজারভেশনে রয়েছে। আমরা পার্টির তরফ থেকে খোঁজ খবর নিচ্ছি এবং আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এবং ওনার মাও চিকিৎসারত ছিলেন, আজকে ওনাকে ছুটি দেওয়া হয়েছে। আমরা আশা করি তুষার দেববর্মা আগামী দিন আবার স্বাভাবিক জীবনে ফিরে ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে কাজ করবে। স্যার, এই ঘটনার পেছনে যে বা যারা রয়েছে তাদেরকে কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত? না, এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি, এফআইআর করা হয়েছে। এফআইআর আমিও পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলা হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কাউকেই রেহাই করা হবে।